ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন তারপরে? খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুরালো পান ফুরালো, কি জানি খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো, ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করত। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন তারপরে? খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুরালো পান ফুরালো, কি জানি খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো, ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করত। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য।